আসসালামু আলাইকুম। আমরা আজকে এসিটা ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়াম করার পরে গ্যাস চার্জ করব এবং কীভাবে ভ্যাকুয়াম করতে হয় এবং গ্যাস চার্জ করতে হয় এটা ফুল প্রসেসটা আমরা আজকে দেখাবো। কীভাবে সঠিক নিয়মে গ্যাস চার্জ করতে এবং ভ্যাকুয়াম করতে হয়। ভ্যাকুয়াম হচ্ছে গ্যাস চার্জের পূর্বে ভ্যাকুয়ামটা করতে হয়, আর ভ্যাকুয়ামটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু গ্যাসটার ভেতরে গ্যাস দেওয়ার পরে চোকিং করবে। সেক্ষেত্রে আমরা আজকে এটা ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়াম করার পরে এটা গ্যাস চার্জ করবো। ভ্যাকুয়াম করার জন্য আমরা একটা কম্প্রেসার ব্যবহার করব। এই যে কম্প্রেসারটা, সাথে আমার হচ্ছে একটা গ্যাস মিটার আছে। গ্যাস মিটারে আপনারা দেখতে পাচ্ছি আমি একটা লাগাই রাখছি এখানে আছে 410 নজলসহ সাকশন চার্জিং লাইন আছে। এসিতে যে চার্জিং লাইনটা আছে, চার্জিং লাইনে আমি লাইনটা লাগাই রাখছি। এখন এখানে লাল যে হচ্ছে তোমার হোসপাইপ দুইটা, একটা হচ্ছে নীল কালার, একটা হচ্ছে লাল কালার দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে যে লালটা হচ্ছে বরাবর, মিটার বরাবর যেটা আছে ওইটা, এবং সাইডের দিকে আমার যে লকটা আছে, চাবিটা আছে, এই লক চাবির বরাবর যেটা আছে এটা হচ্ছে নীল কালারটা। এটা আমরা কম্প্রেসার দিকে লাগাবো। কম্প্রেসার হচ্ছে দুইটা লাইন আছে এখানে দেখা যাচ্ছে। এই যে একটা আছে, এটা হচ্ছে ডিসচার্জ, এটা হচ্ছে সাকশন। আমরা সাকশনের দিকে লাইনটা লাগাই দিয়ে আমরা এটা ভ্যাকুয়াম করবো। দেখতে পাচ্ছেন যে আমরা এটা লাগাই দেবো। আমরা এটা ফুলফিল ভালোভাবে টাইট দিয়ে নিলাম। তারপরে আমার মিটারে দেখতে পাচ্ছেন যে কাটা আছে আমার বরাবর 50-এ আছে। হ্যাঁ, যখন ভ্যাকুয়াম করবে কাটাটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। দেখতে থাকেন, দেখবেন যে কাটাটা অবশ্যই নিচের দিকে চলে আসবে। যখন 0-তে আসবে তখন আমাদের ভ্যাকুয়ামটা পুরোপুরি কমপ্লিট হবে। আমরা এখন কম্প্রেসারটা চালু করে দেব। কম্প্রেসারটা চালু করে দিচ্ছি। এখন দেখতেছেন যে কাটাটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। দেখতেছেন কাটাটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসতেছে। সাকশনের পাইপটা লাগানো আছে এবং ডিসচার্জ দিয়ে আমাদের এদিকে হাওয়া বের হচ্ছে। হাত দিলে বোঝা যাবে হাওয়া বের হচ্ছে। মিটারের কাটাটা আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। এটা যখন জিরো চলে আসবে তখন আমাদের ভ্যাকুয়ামটা পুরোপুরি কমপ্লিট হবে। আর এ পর্যন্ত আসতে আমাদের মিনিমাম 15 থেকে 20 মিনিট এরকম একটা অপেক্ষা করা হতে পারে, বা 10 মিনিটই হতে পারে। এটা কম্প্রেসারের উপর ডিপেন্ড করে। যদি ভ্যাকুয়াম পাম্প হতো তাহলে আরও দ্রুত হতো। আমরা কম্প্রেসার দিয়ে করতেছি, সেটা সময় লাগবে। আমি ভিডিওটি স্কিপ করতেছি। যখন আমাদের ভ্যাকুয়ামটা কমপ্লিট হবে তখন আবার চলে আসবে। যে গ্যাস চার্জটা কেমন করতে হয় ফুল প্রসেসটা আমরা দেখাই দেবো। বন্ধুরা আবার চলে আসলাম। আমাদের মনে করেন ভ্যাকুয়াম করতে গেলে মতো লাগে লো প্রেশার গ্যাস মিটার, আমার হচ্ছে হাই প্রেশার গ্যাস মিটার। সেটা এখানে জিরো, এখানে একটা জিরো আছে আমার আঙ্গুলের মাথায়। এই জিরো বরাবর কালারটা চলে আসছে। আর এখানে ডিসচার্জ দিতে আমার বাতাসও বের হচ্ছে না, একদম বন্ধ হয়ে গেছে। প্রায় আমরা 20 মিনিটের মতো ভ্যাকুয়াম করলাম। ভ্যাকুয়ামটা অনেক কমপ্লিট হয়েছে। এখন আমরা গ্যাস চার্জ করবো। গ্যাস চার্জ করার পূর্বে কিছু আমাদের এখানে করতে হবে। আমরা যে এখানে দুইটি হোস পাইপ ব্যবহার করছি, একটা হচ্ছে বরাবর যে ইউনিট আছে আমাদের কম্প্রেসার ইউনিট, চার্জিং লাইন থেকে যে ইয়াটা আছে এটা আছে সরাসরি। আর যে মিটারের এই দিকটা খেয়াল করতে পারবেন যে এই যে বরাবর যে লাইনটা আছে, এই যে এটা চাবি, এটা হচ্ছে লক করা যায়। এটা লক করলে কিন্তু এটা এদিকটা হচ্ছে তোমার গ্যাস বের হবে না বা কোনো কিছু হবে না। আমরা এটা একবার লক করে দেব। লক করে দেওয়ার পরে আমরা কম্প্রেসারটা বন্ধ করে দেবো। এই কম্প্রেসারটা ধরো তো, কম্প্রেসারটা বন্ধ করো। কম্প্রেসারটা বন্ধ করে দিলাম। এখন আমরা এখানে সাকশনে লাইনটা লাগাইছিলাম, আমরা এটা খুলে নিলাম সাকশন থেকে খুলে নেওয়ার পরে আমরা এটা লাগাই দেবো। যে সাকশন থেকে যেটা খুললাম বরাবর আমরা এটা এখন সিলিন্ডারে লাগাই দেবো। গ্যাস সিলিন্ডার লাগাই দিলাম। এটা হচ্ছে 410 গ্যাস সিলিন্ডারতে বোঝা যাচ্ছে। এখন আমরা এটা এখানে লক করে আছে। এখন এখানে গ্যাসটা ছাড়বো। আমরা পুরোপুরি গ্যাসটা এখানে ছাড়লাম। ছাড়ার পরে আমরা এটা এদিক থেকে উল্টাই নেব যেন আমাদের সরাসরি লিকুইডটা চলে আসে।
মানে গ্যাসটা ছাড়ার পূর্বে আমরা মিটারে যে এই দিকে যে লাইনটা আছে এটা লক করাই আছে, দেখতে পাচ্ছেন। মানে আমার এদিকটা আছে, এই যে এটা আছে, আমরা পার্জিং করে নেব। মানে যে পাইপের মধ্যে যে আমাদের বাতাসটা আছে লুজ দেবো, লুজ দিলে মনে করেন এদিক থেকে গ্যাসটা যে বাতাসটা আছে এটা বের হয়ে যাবে। দেখছেন যে আমাদের বাতাসটা বের হয়েছে, গ্যাসটা চলে আসছে। তার মানে এখন আমার পাইপের ভিতরে কোনো প্রকার বাতাস নেই, গ্যাসটা বের হয়ে আসছে। এখন আমরা হালকা একটু গ্যাসটা ছেড়ে দেবো, একটু প্রেশার থেকে একটু বাড়াই দিলাম, একটু প্রেশার দিয়ে রেই। এসি কিন্তু আমাদের বন্ধ অবস্থা আছে বর্তমানে। আমরা মনে করি এখান থেকে স্টপ অবস্থায় 80 বা 100 বা 50 প্রেশার একটা গ্যাস দিয়ে নিলাম, নিলে হবে। আমি 80-র মতো প্রেশার নিলাম। মেশিনটা অন করে দাও। আগে আমরা মিটারে সেট করবো। দেন যে এখানে আছে আমাদের 0 মানের এম্পিয়ার মিটার লাগাই দেবো। দেখেন আমাদের মিটার এখানে 0 শো করতেছে। মিটার 0 মানে আমার কম্প্রেসারটা বন্ধ আছে, আমরা চালু করে দেব। চালু করে দেওয়ার পরে আমরা এটা পুরোপুরি গ্যাসটা চার্জ করব। আমি প্রেশার দিছি, এখানে 80 প্রেশার দিছি। এখন আমরা এটা চালু করে দেব। বাকি গ্যাসটা দেবো আমরা। হচ্ছে একটা মিডিয়া এসি, আপনারা খুব সহজে বুঝতে পারেন। হচ্ছে 1.5 টন একটা এসি। এখানে সব কিছু লেখা আছে। এটা 810 যে গ্যাসটা হবে, গ্যাসটা হচ্ছে মানে 7 কেজি মানে 700 গ্রাম। আর যে এম্পিয়ারটা নেবে 7.7 এম্পিয়ার, সব কিছু এখানে দেওয়া আছে। এখন আমরা মনে করেন যে গ্যাসটা মাপ দেবো, গ্যাসের প্রেশার দেবো আমরা 120 থেকে 30-এর মধ্যে রাখবো। এবং যে এম্পিয়ারটা আছে, গ্যাস দেওয়ার পর যে এম্পিয়ার 7.7, যেন ঠিক 7.7 থাকে। কম্পিউটারটা আমার চালু হয়ে গেছে। দেন এম্পিয়ার নিচ্ছে। কম্পিউটার চালু হয়ে গেছে আমাদের, এম্পিয়ার নিচ্ছে। আমার এখানে গ্যাস প্রেশার কমে যাচ্ছে, আস্তে আস্তে কমতেছে। দেখে জানি চলাকালীন অবস্থায় এখানে প্রেশারটা 50 চলে আসছে। আমরা আবার একটু প্রেশার দেবো, ছেড়ে দেবো। ধরবো, দেখো প্রেশারটা দিচ্ছি। দেখেন গ্যাসটা আস্তে আস্তে দিতে হবে, একবারে পুরোপুরি দেওয়া যাবে না। আমরা জানি আর 410 গ্যাসের যে প্রেশারটা আছে, মিটার যেটা শো করবে আছে আদর্শ হচ্ছে 220 থেকে 230। আমরা ঠিক 220 থেকে 30-এর মধ্যে রাখার চেষ্টা করবো। এবং যে আমাদের এম্পিয়ারটা আছে 7.7 এম্পিয়ার, আমরা এটাও রাখার চেষ্টা করবো। প্রেশার দিচ্ছি। আপনারা হয়তো বা জানেনই যে 410 গ্যাসের প্রেশারটা কত হতে থাকে। রানিং অবস্থা হচ্ছে 120 থেকে 130, এদের আদর্শ মান 120 থেকে 30 পিএসআই। হ্যাঁ, আর স্টপ হচ্ছে অনেক বেশি হয়ে থাকে। প্রেশার আছে আমি 100 উঠাইছি এখন পর্যন্ত, আর একটু দিয়ে রাখি। রাখলাম, কিছুক্ষণ আমরা ওয়েট করি। আমাদের মিডিয়ার আমাদের কত এমপি শো করতেছে। মিডিয়া বর্তমানে আমার 5.43 মানে 5.5 মতো এমপি শো করতেছে। গ্যাস প্রেশার আছে 100। আমরা যখন গ্যাস প্রেশার পুরোপুরি উঠাবো তখন আমাদের এমপিটা ঠিক হবে। সাথে থাকেন পুরোপুরি ভিডিওটা দেখার জন্য।